এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যখন বলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের আমি জানি না কি হয়, তাদের ভিতরে গায়ে জ্বালা ধরে যায়। আমাদের চেয়ে বেশি জুলুম নির্যাতন কেউ সহ্য করে না। আপনারা দেখছেন গত 6 মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোন স্থিতিশীল অবস্থা আনতে পারে নাই। আমরা বারংবার আমাদের মাননীয় মহাসচিব থেকে শুরু করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশের সকল জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছে যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। সেই দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য যখনই আমরা বলি এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, কিংবা আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যখন বলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের আমি জানি না কি হয়, তাদের ভিতরে গায়ে জ্বালা ধরে যায়। তারা নির্বাচন চান না, তারা চান আগে সংস্কার হবে। আরে সংস্কার তো এটা চলমান একটি প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতে থাকবে। আমরা সেই সংস্কারের প্রস্তাবনা দিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে সেই 2023 সালের 13 জুলাই। আর আপনারা তো সংস্কারের কথা বলছেন 5 তারিখের পরে এসে। আপনাদের আগেই আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। সংস্কারের সাথে কোনো নির্বাচনের সম্পর্ক নেই। আরেকটি কথা, আমাদের কিছু উপদেষ্টা বলেছেন যে আগে স্বৈরাচার শেখ হাসিনার বিচার করতে হবে, তারপরে নির্বাচন হবে। স্বৈরাচার শেখ হাসিনাকে তো আগে বাংলাদেশে আনতে হবে, তারপরে তো তার বিচার করতে হবে। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটা বলার অপেক্ষা রাখেন। আজকে এখানে যারা বসে আছেন সকলেই অবগত রয়েছেন। আমাদের চেয়ে বেশি জুলুম নির্যাতন কেউ সহ্য করে না। আপনারা যেহেতু বিচার চান, আমরা তার চেয়ে বেশি বিচার চাই এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের সকলের ফাঁসি আমরা দাবি করছি। এই বিচারের নামে, এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। কারণ একটি নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করতে, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, বাংলাদেশে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে।